ভাই আবার যাইতেছে, দেখি এবার কি হয়। মাছের নেশা ভাই বলছে এখানে, মাশাল্লাহ। এগুলো কাটতে খবর হইব, কিন্তু এই যে তারপরও আবার মারবে। এই যে প্রস্তুতি নিতেছে। দুঃখের বিষয়, জালটা আমি মারতে পারি না। এই যে এই ইয়াটা আছে না, নিচেরটা আছে না, নিচেরটা ছুটে আছে গা দিকা, এই জন্য জালটা ভালো করে সরে না। গোটটা বান্ধা দিবার দরকার আছে। নিচে নামা হেদিকে উই হেদিকটার মাঝে দিয়া দিলি। হ্যাঁ, এখানেও মাছের অভাব নেই। পড়ছে, দেখছেন দেখছেন কিভাবে কিভাবে জিগ দিতেছে। ভাই রে ভাই, এটা কি দাঁড়ান যে ভাই, ভিডিওটা করে লই। এটি কি দেখেন, টান দেন আস্তে আস্তে, দেখেন সিট মারছে মাছে। এ নিচে করে টান দেন, নিচে করে টান দেন, নিচে করে টান দেন। এই যে দেখেন, একদম সিট দিয়া রয়েছে। এই যে দেখছেন দেখছেন দেখেন অবস্থা, দেখেন মাছের অবস্থা দেখেন। এবং বালাগুড়া টানা হয়েছে না, উপরে টাইন আনছে। এই যে দেখেন উপরে টাইন আনছে, এবং জাল ছেঁড়া। জালের আপনার গুড় আছে না, গুড়টা ছুটে আছে গা। দেখেন অবস্থা। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। বসির ভাই আর লাগতো না, আর লাগতো না। ভাই আর লাগতো না। এই যে দেখেন, আপনাদেরকে দেখাই, দেখেন দেখেন মাছগুলো যে ডিনা আছে, গজা গজা। দেখেন আর দরকার নাই ভাই, আলহামদুলিল্লাহ যথেষ্ট হয়েছে। খাম খেয়ালির মধ্যে যে মাছগুলো, বা ওই দিন আপনার শুক্রবারে আপনার বিকাল থেকে আপনার এই জোহরের পরে গেছি, গিয়া আপনার মাগরিবের পর পর্যন্ত মারছি, এতগুলো মারতে পারি নাই। আজকে আপনার 4-5 খেয়ে যতগুলো ধরছি আলহামদুলিল্লাহ। এই যে দেখেন দেখেন, এই যে ইয়ার ব্যাগে বললাম, ব্যাগ এখানে ধরেন আপনার 7-8 কিলোর নিচে হইব না, 7-8 কিলোর নিচে না মাছটা যাইতেছে। এই যে লড়ালড়ি করাস। এই যে দেখেন, মানে আমি ভিডিও করবো না মাছ ইয়া করবো? হ্যাঁ, না ভিডিওটা না করলে খেয়ালি যে ইয়াটা স্মৃতিটা থাকবো, চুমটা ইয়া করলে। এই যে আর কি এই যে যেগুলো হয়েছে আর মারার দরকার নেই, জালটা ধুইয়া সুন্দর করে গুড়টা বাইন্দা মনে হয়। এই যে দেখেন, দেখতে